সবাইকে নমস্কার এবং আপনার চ্যানেলে যে সকল দর্শক রয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে নমস্কার প্রণাম জানাই। লক্ষ্য একটাই, শোষণমুক্ত দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করা। সেই লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে এই পূর্ব ইয়াজিগাঁওড়া শুধু নয়, পশ্চিম ইয়াজিগাঁওড়া এবং শ্রীনাথপুর সহ এই উত্তরাঞ্চলের সবটা অংশেই কংগ্রেসকে নির্মূল করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে। তারই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতি কী হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার জুবালি ভাই বলেছেন হাফ ডোজ, ফুল ডোজ তো এখনও দেখেন নাই। হাফ ডোজের পরিবেশেই এই মুহূর্তে যে সকল সংবাদ বা নিউজ আমাদের কানে পৌঁছে যাচ্ছে, অলরেডি মানুষ বলা শুরু করে দিয়েছে পূর্ব ইয়াজিগাঁওড়া পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখল হয়ে গেছে। আমি শুধু এই পূর্ব ইয়াজিগাঁওড়া গ্রাম পঞ্চায়েত নয়, গোটা উত্তরাঞ্চল থেকে কংগ্রেস শূন্য পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির কাছে উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। শুধু সময়ের অপেক্ষা, 12 তারিখ তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা পূর্ব ইয়াজিগাঁওড়া বিজেপি একটা মিছিল করেছি। গতকালকে তারা বলেছিল যে পূর্ব ইয়াজিগাঁওড়া বিজেপি দূরবীন দিয়েও দেখা যাবে না, ওইটার হাফ ডোজ আমরা দিয়েছি। আগামীতে আমরা ফুল ডোজ দেওয়ার চিন্তাধারা করব। কিছু বক্তব্য রেখেছেন যে কিছু ডিক্লারেশন যারা দিয়েছে বিজেপিতে, ওরা নাকি বলে ওনাদের সাথে যোগাযোগ রাখছেন। এটা ভুল কথা, এটা ওদের মাথা খারাপ হয়ে গেছে, তাই আবুল তাবুল বলা শুরু করছেন। আর পূর্ব ইয়াজিগাঁওড়া এইবার বিজেপির দখলে আসছে। আপনারা নিশ্চিত থাকেন, আজকে হাফ ডোজের পরিমাণে অবশ্যই তারা বুঝে গিয়েছে তারা কি অবস্থা হয়েছে। পূর্ব ইয়াজিগাঁওড়া বা অন্যান্য নেতৃত্বরা অবশ্যই দেখবেন ফেসবুকের মাধ্যমে পূর্ব ইয়াজিগাঁওড়া থেকে বিজেপির কি ধরনের মিছিলটা বাইর হয়েছে। আমরা না, মানুষই বলবে। এটাই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। উঠে